আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনাই করি। আমিও এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু এখন ভালো নই। এখন আমার অনেক রাগ, আমার প্রচন্ড রাগ হচ্ছে। তারপরও শান্ত আছি। না হলে যেটা আমি দেখেছি, আপনারা দেখলে আপনাদেরও রাগ হবে। বিশেষ করে আপনারা যারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে ভালোবাসেন, আমি তাদেরকেই বলতেছি। কিছুক্ষণ আগে আমার ফেসবুকে আমি একটি পোস্ট দেখলাম, তোমরা কি আমাকে ভুলে গেছো? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর সাথে এই কে জানি ওনার নাম, নামটা মনে পড়তেছে না। ওনার সাথে অধ্যাপক গোলাম আজম, ওনাদের দুইজনের একসাথে যখন মোলাকাত করেছিলেন তখনকার ফটো। আর ওখানে লেখা যে তোমরা কি আমাকে ভুলে গেছো। তারপর আমি কমেন্ট করতে গেলাম, কমেন্ট করতে গিয়ে দেখি ৭১-এর ঘাতক রাজাকার এইভাবে লিখেছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির ব্যাপারে এইভাবে একটি পোস্ট করা হয়েছে। সে কয়েকবার পোস্ট করেছে ৭১-এর ঘাতক, আর তিনি নাকি রাজাকার ছিলেন, আর জামাত ইসলাম যারা করে তারা কাফের, যারা জামাতকে সাপোর্ট করে তারাও কাফের। এরকমটা সে তার ফেসবুকে এরকমটাই সে আপডেট করেছে কমেন্টে। প্রকাশ্যে মানে পোস্ট করে নাই, কমেন্টে লুকিয়ে লুকিয়ে। বিশেষ করে যারা জামাত ইসলামের বিরোধিতা করে, যারা সাইদি হুজুরের বিরোধিতা করে, আল্লাহর কসম সাইদি হুজুরকে যারা কাফের বলবে তারা নিজেরাই কাফের হয়ে যাবে, তারা নিজেরাই কাফের হয়ে যাবে। আপনারা জানেন সাইদি হুজুরের ইন্তেকালের 2 ঘন্টা আগে ভূমিকম্প হয়েছিল, যার মৃত্যুতে সারা বিশ্বের মানুষ কান্না করছে, বাংলার কোটি কোটি মানুষ কান্না করছে। তাকে বলে রাজাকার। আর ফেসবুক আইডিটির নাম হচ্ছে মোহাম্মদ তুহিন। একে ব্লক করুন, আর একে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। যদি প্রশাসন এর যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এর যদি কোনো বিচার না হয়, তাহলে এর বিচার আমরা করব। আপনারা কারা কারা আমার সাথে একমত আছেন? বিএমপি করে, বিএমপির লোক। আমি এই মাত্র ওর প্রোফাইলে দেখলাম ও বিএমপি করে। তাহলে বিএমপির লোকেরা জামাত ইসলামকে ঘৃণা করে, আর আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে ঘৃণা করে। ভিডিওটি ছড়িয়ে দিন, আর ওই মোহাম্মদ তুহিনকে রিপোর্ট মারুন, ওর আইডি ব্লক করে দিন। আর